কোন দিকে গড়াবে আমরাও বলতে পারি না। প্রথম হলো শিক্ষা ব্যবস্থা। আমার দেশের মুসলমানদের সোনামণিরা স্কুলে কলেজে কি পড়াশোনা করবে সেটা পাশ্চাত্যের ভাড়াটিয়া ওই কামরুল হাসান মামুন অথবা সামিনা লুৎফাদের মতো সমকামিতাকে প্রমোদকারীদের হাতে আগামী প্রজন্মের ভাগ্য আমরা ছেড়ে দিতে পারি না। আমার সন্তানদের ঈমান রক্ষা করবার জন্য আমরা যুদ্ধে যেতে প্রস্তুত। এই দুই কুলাঙ্গার, এদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিয়ে দেন। ইসলামী শিক্ষায় পারদর্শী ব্যক্তিবর্গকে শিক্ষা কমিশনে অন্তর্ভুক্ত করুন। এটা কিন্তু আমাদের কোন আবদার নয়, এটা আমাদের স্পষ্ট দাবি এবং ঘোষণা। আমাদের দাবি শান্তিপ্রিয় থাকতে থাকতে কর্ণপাত করুন, আর নয় কিভাবে দাবি আদায় করতে হয় শাপলা দপ্তরের সৈনিকেরা জানে। আরেকটা কথা, সেটা হলো মানবতা বিরোধী অপরাধ দমন আইনের কিছু ধারা সংস্কার করে ট্রান্সজেন্ডার নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার একটা পায়তারা চলছে। আরেকটা হলো ম্যারিটাল রেপ নামে, বৈবাহিক ধর্ষণ নামে একটা অপরাধ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। আরেকটা হলো জোরপূর্বক গর্ভধারণের নামে ঘরগুলোতে স্ত্রীদের উপর আল্লাহ প্রদত্ত স্বামীর কর্তৃত্বকে ধুলোয় মিশিয়ে দেওয়ার পায়তারা চলছে। মনে রাখবেন, এগুলো কোনো মুসলিম সমাজে, কোন মুসলমানদের দেশে এই ধরনের অসভ্য বেরেল্লাপনা, বেহায়াপনার সুযোগ থাকতে পারে না। যদি কারো সমকামী হতে মনে চায়, বাংলাদেশের বর্ডার খোলা আছে, শেখ হাসিনার সাথে যোগ দেন। শাহজালালের বাংলাদেশ, এটা সামাদ্দুমের বাংলাদেশ, এটা শাহপরনের বাংলাদেশ, এটা খানজাহানের বাংলাদেশ, এটা হাফিজ হুজুরের বাংলাদেশ, এটা আথার আলীর বাংলাদেশ, এটা সাইকুল হাদিসের বাংলাদেশ, এটা আল্লামা আহমদ শফির বাংলাদেশ, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ, এটা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর বাংলাদেশ। এই বাংলাদেশে সমকামিতা, মত বেহায়াপনাকে বরদাস্ত আমরা করব না। যদি এটাকে বৈধতা দেওয়ার নামে বাংলাদেশে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করবার কেউ পায়তারা চালায়, আমরা তাদের বিরুদ্ধে যে কোনো প্রতিরোধ সংগ্রামের জন্য প্রস্তুত রয়েছি। যদি আবার শাপলা চত্বরে যেতে হয়, যদি আবার রক্ত দিতে হয়, আবার হুসাইনের মতো নতুন কোন কারবালা তৈরি করতে হয়, প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। আপনারা যদি প্রস্তুত থাকবেন, বেঁচে থাকবে বাংলাদেশ। আপনারা যদি জেগে থাকেন, রক্ষা পাবে বাংলাদেশ। আপনারা যদি প্রস্তুত থাকেন, রক্ষা পাবে বাংলাদেশের স্বাধীনতা। ইনশাআল্লাহ চূড়ান্ত বৈষম্যহীন ইনসাফপূর্ণ এক সমাজ গড়তে হলে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র নয়, আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের নাম হলো খেলাফত ব্যবস্থা। তাই আমরা আহ্বান জানাচ্ছি, আসুন হাতে হাত রাখুন, টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস এবং ছাত্র মজলিসের পতাকা তোলে সামিল হয়ে এক নতুন খেলাফতের বাংলাদেশ গড়ে তুলি। আমরা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনারা যদি প্রস্তুত থাকেন, দেখা হবে আগামীতে ময়দানে, সংগ্রামে, তাহাজ্জুদের কাতারে, শাহাদাতের ঈদগাহে। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে স্লোগানে স্লোগানে। আপনাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে, এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এই বিশাল জনসমুদ্র তৈরি করায় নন্দাইলের তৌহিদি জনতাকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। অবস্থান করি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা
ভালো ভালো, হুজুরকে কেউ কষ্ট দিবেন না, দয়া করে কেউ হুজুরকে কষ্ট দিবেন না। হুজুরের গাড়ি, হুজুর